ব্যবসা ভালো বুঝি, বুঝি না, খুব ভালো বুঝি কোন ব্যবসায় কেমন লাভ হতে পারে। আমি কাপড়ের ব্যবসা করব, না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব, না রডের ব্যবসা করব, না চাউলের ব্যবসা করব, কোন ব্যবসা সবচেয়ে, না গাড়ির ব্যবসা করব, এইটা খুব বুঝি। কিন্তু আল্লাহ কি বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন কি তুনজিকুম মিন আযাবিন আলীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব ব্যবসা বুঝি, কিন্তু দাওয়াতের ব্যবসাটা বুঝি না। আল্লাহ ব্যবসাই বলেছেন, তাই না? এখানে আলেম ওলামা বেশি, তো বক্তব্য ভুল হলে এরা সমালোচনা করবে বেশি, কিন্তু এটা কোরআনের আয়াত তো, তাই না? হাল আদুল্লুকুম আলা তিজারা মানে কি কি ব্যবসা। আপনারা বলেন না ব্যবসা, এইটার প্রতি যে ব্যবসা, চাউলের ব্যবসা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এর কোনো দলিল নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খেয়েছেন, তার দলিলই পাওয়া যায় না। আর চাউলের ব্যবসা করে আপনি জান্নাতে যাবেন, ওই চিন্তা করলেন কি করে? বা রডের ব্যবসা করে, সিমেন্টের ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে আপনি জান্নাতে যাবেন, এর কোনো দলিল আছে নাকি? কিন্তু কোন ব্যবসা? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। কেন বলছেন? এই মর্মন্তুদ কঠিন শাস্তি থেকে যে ব্যবসা কি দিবে, মুক্তি দান করবে। এই ব্যবসাটাই হলো তাওহীদের দাওয়াত। কি তাওহীদের দাওয়াত? আমি একাই বসে থাকি, আমার আহ্বানে এতগুলো লোক আসবে না। সংগঠন এমন একটা জিনিস, এমন একটা শিকড়, এর মূল নীতি একটা আছে, মূল উপাদান। আমি একটা বলিনি তাহলে মাথায় ঢুকবে। আর আবার এই বৃদ্ধ লোকদের যতটুকু আমার টার্গেট, তার চেয়ে বেশি টার্গেট হলো এই যে তরুণ কিছু মুখ দেখা যাচ্ছে, এদের মাথায় একটু ঢোকাতে পারলে কাজ হবে ইনশাআল্লাহ। সেটা হলো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। এক নম্বর, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। 2, সঠিক কর্মপন্থা। সে মুখস্থ করেছে কত সালে? 95 সালে। 3, নিবেদিত প্রাণ, প্রশিক্ষিত কর্মী বাহিনী। কটা হলো? 3টা। 4 নম্বর হলো নির্দিষ্ট ক্ষেত্র। নির্দিষ্ট ক্ষেত্র থাকতে হবে। আর যোগ্য নেতৃত্ব আর অর্থ। কটা হলো? কেউ বলেছে 4টা, কেউ বলেছে 6টা। কয়টা বলেছি? 6টা। আবার শুনি, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। আমি যে দাওয়াত দেই, আমার কোনো লক্ষ্য নেই। যারা দাওয়াত দেয় লক্ষ্য নাই। আমি আবারও বলছি, যারা দায়ী বলে আমরা দায়ী, উসুলুদ দাওয়া একটা বই আছে, এই বইটাই অনেকের পড়া নাই। কারো পড়া থাকতে পারে, আল্লাহ আমাকে মাফ করুন, থাকতে পারে। 2, কি বললাম? যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব বলতে কাকে বোঝায়? সঠিক কর্মপন্থা কাকে বোঝায়? বাংলাদেশের কোনো সংগঠনের সঠিক কর্মপন্থা নাই। একমাত্র সঠিক কর্মপন্থা আছে আহলুল হাদিসদের। যাদের কাছে হক নাই, তাদের কাছে সঠিক কিছু থাকে। সাহিবুল হক ওয়া হুম আহলুল হাদিস। যারা আহলে হাদিস তারাই হকের অনুসারী, এটা তো সবাই জানে, পরিষ্কার। তাহলে সঠিক কর্মপন্থা। আর একটা কি? প্রশিক্ষিত নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। প্রশিক্ষিত, আমি কোনোদিন প্রশিক্ষণই দেইনি, অথচ যারা শিক্ষক আছেন তারা প্রশিক্ষণ নেননি। প্রশিক্ষণ নিয়েছেন মানে কি? জীবনে কয়েকবার নিয়েছেন, বছরে একবার করে নিয়েছেন। কিন্তু যারা দায়ী তাদের কোনো প্রশিক্ষণ লাগে না, প্রয়োজনই মনে করে না, প্রয়োজনই মনে করে না। কিন্তু প্রশিক্ষণ দরকার, না হলে গুছিয়ে কোনো কাজই করতে পারবেন না।
যোগ্য নেতৃত্বের গুণাবলী কি এটা জানা লাগবে তো, তাই না? জানতে হবে। ওই হযবরলা থেকেই যাবে। আরেকটা হলো নিবেদিত প্রাণ বলতে কি বুঝায়? নিবেদিত প্রাণ ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নিবেদিত প্রাণ। আমরা হাদিস পড়ছি কি আল্লাহ নুজনাজিল আমরা আন নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। একজন কর্মীর দায়িত্ব আন নাকুলা বিল হক আইনামা কুন্না, আমি যেখানেই থাকব সেখানেই হকের দাওয়াত দেব। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমি পরোয়া করব না। কিন্তু আমরা কি সেটা করি না? এখানে কি দায়িত্বের কথা বলা হলো? এখানে কি সভাপতির কথা বলা হয়েছে? সেক্রেটারির কথা বলা হয়েছে? ভাষাটা কি? আন নাকুলা বিল হক আইনামা কুন্না, যেখানে অবস্থান করব সেখানে কি হকের দাওয়াত দেব। আমি একটু পিছনে যাই, যেহেতু সাংগঠনিক কথা তো, কিন্তু সংগঠন বলবো না, সংগঠন কি জিনিস ফুটে উঠবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে আগত নববী বর্ষে এসেছিলেন 6 জন যুবক। কয়জন? 6 জন যুবক এসেছিলেন। তার নেতা ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। 10 নববর্ষে আসার পরে তিনি কর্মসূচি দিয়েছিলেন 6টা। কয়টা? 6টা। দেখি 6টা আছে কিনা আপনাদের মধ্যে। সেই যুগে তখন আল্লাহ রাসূল হিজরত করেননি। সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিসটা, 18 নম্বর হাদিস। মিশকাতেও আসছে 18 নম্বর হাদিস। কর্মসূচি 1 নম্বর, তাদেরকে বললেন বায়উনি আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করবে না। 1, শিরিক আছে না নাই বাংলাদেশে? শিরিকই বেশি আছে। শিরিকই কি বেশি আছে। 2 নম্বর বললেন ওয়ালা তাজনু, জিনা করবে না। জিনা তো বাংলাদেশে নাই, আছে? জিনা না, তো এটা প্রেম, পবিত্র প্রেম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরকীয়ার শেষ নাই। পুরো সমাজটাই, বাংলাদেশটা এখন পতিতালয়। লা তাজনু, জিনা করবে না। 3 ওয়ালা তাসরিকু, চুরি করবে না। চুরি তো নাই। মসজিদ মাদ্রাসার সভাপতিরা যদি টাকা মেরে খেতে পারে না? হ্যাঁ, কিসের আপনি এমপি মন্ত্রীর কথা বলবেন? আলেম হয়ে মসজিদে টাকা মারে, এরকম আছে না? আপনি বল চুরি নাই। 1500 বছর পূর্বে মক্কায় বসে আকাবায়ে শপথের প্রথম স্তরে শপথ করছেন সাহাবীদের সামনে, মাত্র 6 জন সাহাবী। কয়জন? 6 জন সাহাবীর সামনে তিনি বলছেন। আল্লাহু আকবার। সেই সময় তারপরে 4 নম্বর ওয়ালা তাতুনা বিবুহতান, তোমরা কি করো না? অপবাদ দেও না। আমরা তো অপবাদ দেই না, তাই না? হ্যাঁ, অপবাদ দেই কি না শেখ রায়হানুদ্দিন মাদানী যে বক্তব্য দিলেন তাতে বোঝা গেছে, তাই না? হ্যাঁ, তারপরে শেখ আনাস মাদানী আলোচনা করলেন, যে মূলনীতির উপর আলোচনা করেছেন, গীবত করার এবং মিথ্যাচার করার ভালো একটা জায়গা হলো কি? ফেসবুক। কি ফেসবুক? আপনারা কি বলেন? না না, ফেসবুক। এটা আপনারা বলেন কি? ফেসবুক, তাই না? আমি ফেসবুক বলতে রাজি না, এটা ফেসবুক একটা। তো কি বলছিলাম? এই যে গীবত, আগে গীবত করলে 2 জন শুনতো,
আর এখন গীবত করলে কি, খালি ছেড়ে দেন ফেসবুকে, লাখ লাখ মানুষ সেকেন্ডের মধ্যে জেনে যাবে, অথচ পুরোটা ধারণা কি ফাইন্নায-যন্না, এরপরে কি আকযাবুল হাদিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাইরেক্ট মিথ্যা আর ধারণাপূর্বক কথা বলা অনেক 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 গুণে বেশি মিথ্যাচার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ ধারণা করে কথা বলছে, বুঝাই যাচ্ছে সে কিছু জানেই না, কিন্তু একটা কথা বলে দিল। এটা গীবত না? অপবাদ না? এটা অপবাদ। এটা নিজে কিছুই জানে না, ঘটনার সাথে সম্পৃক্ত না, মনে করে আমি সম্পৃক্ত, কিন্তু সে সম্পৃক্ত না, মনে হচ্ছে 100% তিনিই জানেন। ভাবখানা এরকম। আর রাখো তোমার দেখা কথা, আমি শুনে আসলাম। দেখা কথা কোনো দাম নাই, শুনেছে যেটা সেটাই কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আর এমন ভাবে কথা বলবে মনে হয় তার যে বড় বন্ধু আর কেউ নাই। মোহাব্বত কো ভুল জানা ইতনা এসা নেই, এ দিল হাই দোস্ত কোই দোকান নেই। এত সুন্দর করে মিথ্যা কথা বলবে আপনি ভাবতেই পারবেন না। তাহলে চলেন, কয়টা কর্মসূচি বললাম? 4টা হয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। কয়টা হলো? 5টা। 5টা হলো না? সন্তান হত্যা হয় না তো? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন তো ঘরে ঘরে সন্তান হত্যা করছে। কে বলেছে তাকে একটা সন্তান নিতে হবে আর নেওয়া যাবে না? মারছেন কয়টা? আপনার বাপের ছিল 7টা, আপনার একটা হলো কেন? বুঝেননি কথা? এতগুলো যে মারলেন, এর বিচার হবে না? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল লাগবে না, এটাই যথেষ্ট। কারো যে 2টা, ওর বাপের ছিল 8টা, 10টা, 11টা, 9টা। এই যুগে আপনার 2টা 3টা হচ্ছে না, বয়স তো একই, কিন্তু মতিউর রহমান মাদানী সাহেব 9টা। এ কেমনে হলো? সবগুলো কোরআনের হাফেজ। ওনার নামটা বললাম কি জন্য? বুঝেন তাই, বুঝেননি? আপনার 2টা কেন? সন্তান হত্যা করেন না আপনি? আপনি বড় অপরাধী। হাসিনা হত্যা করেছে অনেক, কিন্তু আপনি যে নিজের সন্তানকে হত্যা করলেন কয়টা, এর বিচারটা হবে না? ও ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না। 5টা। 6টা। 6 নম্বর হলো ওয়ালা তা'সু ফি মারুফিন, সৎ কাজে অবাধ্যতা করো না। যেটা সৎ কাজ সেটা করবা। এই যে এই কর্মসূচিগুলো 6টা, এটা সামাজিক না ব্যক্তিগত বলেন তো দেখি? একটাও সামাজিক নাই, সব ব্যক্তিগত। শিরিক করো না, চুরি করো না, জেনা করো না, গীবত করো না, মানুষ হত্যা করো না। কি যখন পরের বার আসলেন, সুবহানাল্লাহ, 3বার আসলেন না, পরের বার আসলেন 12 জন, পুরাতন 5 জন আর নতুন কয়জন? 7 জন, 12 জন। একবারে 12 নববী বর্ষে আসলেন 75 জন। এই 75 যখন আসলেন 13 বর্ষে তিনি হিজরত করলেন। কর্মসূচি দেখেন, এবার একটু মিলাই নেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হেন না, একটু শুনেন। প্রতিদিন তো ওয়াজই শুনেন আর আওয়াজ শুনেন, আজকে একটা আলোচনা শুনেন। কথা কি বোঝা যাচ্ছে? একটা আলোচনা শুনেন আজকে। সেটা হলো সামাজিক কর্মসূচি। এটা সহিহ বুখারীর হাদিস। আর সামাজিক কর্মসূচি এবার দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা। কয়টা? 5টা। কিভাবে সমাজ গড়তে হয় এটা বিস্তারিত আসছে সহিহ ইবনে হিব্বান 7012 নম্বর হাদিস। মুসনাদ আহমদে লম্বা হাদিস এসেছে। 75 জন সাহাবীর সামনে 2 জন মহিলা, 73 জন পুরুষ। এই 3 বারই এসেছেন। 3 বারের নেতাই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ সাহাবী, তিনি হলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পেশ করলেন। 1 নম্বর আলাস সামঈ ওয়াত তাআহ, আমিরের কথা শুনবে এবং কি আনুগত্য করবে। 1 যোগ করে দিলেন ফিল মানশাতি ওয়াল মাকরাহি, তুমি শুনবে তার কথা, আনুগত্য করবে, সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো। 1। 2 নম্বর ওয়ালান নাফকাহ, খরচ করবে ফিল উসরে ওয়াল ইউসরে, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, তোমার অবস্থা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দান করবে। রিকশাওয়ালা 1 টাকা দিবে, কিন্তু শিল্পপতি 1 লাখ টাকা দেবে, দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। আলান নাফকা ফিল উসরে ওয়াল ইউসরে। সুবহানাল্লাহ, কিভাবে কর্মসূচি শেখাচ্ছেন। তাহলে নেতার আনুগত্য করা, এটাকে ব্যক্তিগত না সামাজিক? অত সহজ না। আপনি আপনার বাপের মানে সন্তানের উপর নেতৃত্ব দিতে পারেন না, আপনি নেতা মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে। আলান নাফকা। তারপরে ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই জায়গাতেই এসেছেন। আগে যে বারটা বললাম, আন নাকুলা বিল হক আইনামা কুন্না। 3 নম্বরটা বললেন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে কি বাধা দিবে। মাঠের কাজ এবার দিয়ে দিলেন, এত কঠিন কাজ, সামাজিক কাজ সবগুলো। 3 নম্বর। 4 নম্বরটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন যে যেখানেই তোমরা থাকবে, ও আল্লাহ নুনাসিয়াল আমরা আল আহলি, যে দায়িত্বশীল হবে এই দায়িত্ব ওয়ালা আসারাতিন আলাইনা, এবং দায়িত্বশীল যিনি হবেন আমাদের উপরে কাউকে প্রাধান্য দেওয়া হলেও আমরা সেটা নিয়ে দ্বন্দ্ব করব। 5 নম্বরটা বললেন আনতামনাউনি মিম্মা তামনাউ আবনা আনফুসাকুম ওয়া আবনাকুম ওয়া আজওয়াজাকুম, তোমরা অনুরূপভাবে আমাকে নিরাপত্তা দান করবে যেভাবে নিজেদেরকে, সম্পদকে এবং স্ত্রীদেরকে তোমরা নিরাপত্তা দান করো, আমাকে ওইভাবে নিরাপত্তা দান করবে। এই 5টা দায়িত্ব দিলেন কি সামাজিক, সবগুলো সামাজিক। তা আগের স্তর হলো ব্যক্তিগত কর্মসূচি, এইটা হলো প্রত্যেকের দায়িত্ব। একজনের থেকে বিরত থাকতে পারবেন না। এই হাদিস বলতে গিয়ে আমি বলি যে পানের দোকানদার হলেও, রিকশাওয়ালা হলেও তাকে এই কর্মসূচির আওতায় আসতেই হবে, আসতেই হবে। 75 জন উপস্থিত ছিলেন এই কথাগুলো শুনে। তারা তো যোগ্য মানুষ, ব্রেনি মানুষ, খুব বিচক্ষণ মানুষ। সাথে সাথে বললেন, আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামালানা ইন ফাআলনা যালিক ইন ওয়াফাইনা যালিক, আমরা যদি এটা পূরণ করি তাহলে আমাদের জন্য কি? বুঝেছেন কথাটা? আমাদের এত সুন্দর সুন্দর কথা বললেন, এগুলো কঠিন কথা। আগের বার কিন্তু বলেনি কথাগুলো, খেয়াল করেন। আগের বছর যখন 6টা কর্মসূচি দিলেন তখন এই কথা বলেনি, কিন্তু ঠেলার বিষয়টা, আনুগত্য করব, দান খায়রাত করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ নিষেধ করব, সব সামাজিক কর্মসূচি। আমরা নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না, তারপরে আমি আপনাদেরকে কি বলে নিরাপত্তা দান করব। মানে হিজরত যে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন এই 75 জন সাহাবীর কাছে, আমাকে নিরাপত্তা দিতে হবে। তখন কিন্তু বলেননি আগের বার, কিন্তু এই 5টা শুনে এবার বললেন ফামালানা ইন ফাআলনা যালিক, আমরা কি পাবো যদি এটা পূরণ করি। এই যে আজকে যে শপথটা হচ্ছে, যদি পূরণ করি কি পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ বললেন, আল জান্নাহ, তোমাদের জান্নাত রয়েছে। মজার ব্যাপার হলো, আপনি অভিযোগ কার কাছে করবেন? তিনি বললেন না কাফেররা আক্রমণ করলে নিরাপত্তা দেব, বললেন
অসুস্থ হলে খেতে দেব বললেন, আহত হলে দেখতে যাব বললেন, একটাও বললেন না। শুধু বললেন কি, আল জান্নাহ, তোমাদের জন্য কি আছে, জান্নাত রয়েছে, আর কিছু না। এই কথা বলা মাত্রই তরুণ নেতা সাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উবসুদি ইয়াদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আপনার হাতটা আমাদের দিকে প্রসারিত করুন। লা নাকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইহাদিহি, আপনার সাথে আজকে যে চুক্তি হচ্ছে, আমরা 5টা বিষয় পূর্ণ করব আর আপনি আমাদের জান্নাত দিবেন, এই বিষয় কোনোদিন ভঙ্গ করব না, আবেদনও করব না। যখনই এই কথাটা বললেন তখনই জিবরিল আমিন উপস্থিত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আয়াত নাজিল হয়ে গেল। একবারে ঠিক ফজরের সালাতের পর, অন্ধকার এখনো আছে, আকাবায়ে কুবরার এই শপথ 1840 সালে এই শপথ অনুষ্ঠানের কথা অনুবাদ করে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল বলেছিল কথাটা, যে এই শপথের কারণে 100 বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গানারা পর্যন্ত মোহাম্মদের দিনটা বিজয় লাভ করেছিল। সৈন্যবাহিনী কয়জন ছিলেন, দায়ী কয়জন ছিলেন, উত্তর দেন, কয়জন? 75 জন। তাকওয়ার বলে বলিয়ান ছিলেন তারা। ওহুম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারে ফুরসান, তারা রাত্রিতে যখন অবস্থান করেছে তখন তারা দরবেশ, সারা রাত জেগে ইবাদত করেছে। কিন্তু যখনই যুদ্ধের ময়দানে গেছে তখন তারা ঘোড়ার পিঠে উঠে ঘোড়সওয়ার হয়ে যুদ্ধ করেছে, কোনোদিন দুর্বল হয়নি। তাদের নীতি ছিল এটা। আমাদের মধ্যে এতটাই অলসতা, আমাদের ক্লান্তি, মানুষের কাজ দেখে চোখটাটাই নিজে করতে পারি না, দানশীল দান করেই যায়, আর বখিলের কি চোখটাটাই। আমাদের সাংগঠনিক কর্মীদের মধ্যে এই মহামারী রোগটা আছে, কেউ কাজ করলে তাকে সহ্য করে না, খালি সমালোচনা, শুধু সমালোচনা। আপনিও করেন, কাজের মাধ্যমে জবাব দিতে হয়, মুখে জবাব দেওয়া লাগে না। আপনি যদি সেই অলস হয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকেন, তাহলে তো আল্লাহ আসমান থেকে আল্লাহ নেমে এসে আপনাকে খাওয়াবে না, হবে? আপনি হাত দিয়েছে কি জন্য, চোখ দিয়েছে কি জন্য? আপনি পরিশ্রম করতে পারেন না, আপনিও করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীদের মধ্যে ওই সময় যে শপথটা হলো, ওর মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই 75 জন সাহাবীর নেতা বানায় পাঠা দিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। আমি সে তার ত্যাগের কথা বলছিলাম না? দেখেন তার জীবনীটা কি, খুলে দেখেন। যে মানুষটা সম্পর্কে 3 দিন একটা পোশাক পরেননি, 3 দিন পরে পোশাক ফেলে দিয়েছেন, এমন একটা ধনাঢ্য পরিবারের সন্তান, তার জীবনীটাতে এত উজ্জ্বল, তাকে আল্লাহ রাসূল বেছে নিলেন, তুমি হবে ইসলামের প্রথম রাষ্ট্রদূত, প্রথম দায়ী, পাঠাই দিলেন। আমি কি একবার মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে দেখেছি বা কোনোদিন শুনে দেখেছি? কাবা ঘরে ঠেস দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, চাচা কি পড়েন এটা? কোরআন পড়ছি। তা আমিও তো পড়তে চাই। না, তুমি তো আগে মুসলিম হবে তারপরে পড়বা। কি বলতে হবে? ইসলাম গ্রহণ করলেন। এত ধনাঢ্য পরিবারের সন্তান একজন ইসলাম গ্রহণ করে তার পরিবার থেকে, তার মা তো না খেয়ে আছে, এই পরিবার থেকে বের করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর যে চেহারা, এত সুন্দর দেখতে আর এত সুন্দর মাথার চুল ছিল, হাদিসে আসছে যখন মারা গেলেন, অর্থাৎ উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করছেন। দেখছে কি, মা রাআইতু বি মক্কা আহসানা লিম্মা ওয়া আদাক্কা হুল্লাহ হালাত জাশাশিন ফি বুরদা।
আল্লাহ রাসূল কাঁদছিলেন, হে মুসাব, তোমার মতো সুন্দর দর্শনধারী ছেলে আমি মক্কায় কখনো দেখিনি, আর তোমার মাথার চুল এত সুন্দর ছিল। আল্লাহ রাসূলের চেহারার সাথে তার চেহারা মিল ছিল। এই জন্য কাফেরেরা মুসাব বিন উমাইরকে হত্যা করার পরে ঘোষণা দিল, আমরা মোহাম্মদকে মেরে ফেলেছি। কেন? চেহারা মিল ছিল, এত সুন্দর চেহারার অধিকারী, কিন্তু পেটে খাবার নাই। মানে ছেঁড়া একটা চাদরে পড়ে আছে, গলাটা কেটে দিয়েছে, মাথা একদিকে, দেহ একদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম কর্মী তৈরি করেছিলেন, আরো তো অনেকেই ছিলেন, কিন্তু মুসাবকে পাঠালেন কেন? মদিনায় ক্ষেত্র প্রস্তুত করার জন্য। 1 বছর পরে মদিনায় গেলেন এবং সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েম করলেন প্রথম। এখানে সবচেয়ে বেশি অবদান ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। একজন মাত্র, ইউজাহিদু ওয়াহদা ওয়া ইয়াদউ ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা হিনা কানাত যুরুফুদ দাওয়া আল মুস্তালজাম। একাই সংগ্রাম করেছেন, একাই দাওয়াত দিয়েছেন, একাই বিপদে ধৈর্য ধারণ করেছেন, যখন যেখানে প্রয়োজন হয়েছে তখনই নেমে গেছেন মাঠে। বাংলাদেশে একজন আছে? একজনও নাই। সবার চিন্তা হলো আখের গোছানো। আখের গোছানো পর্যন্ত সবার চিন্তা। যদি নিয়াত খুলুসিয়াত না থাকে তাহলে দাওয়াতি কাজ করে কোনোদিন বরকত হবে না, প্রশ্নই আসে না। দাওয়াতি কাজের উদ্দেশ্য যদি খাম থাকে, খাম বুঝেন তো, খামটা পাতলা না ভারী, কোনোদিন বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। বরকতকে মানুষ দিতে পারে, মসজিদ কমিটি দিতে পারে, সমাজ দিতে পারে, মন্ত্রী দিতে পারে, রাষ্ট্রপতি দিতে পারে। বরকত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বরকত দিবে না। খুলুসিয়াত এমন জিনিস, কেন একাই দাওয়াতি কাজ করেছেন। মদিনার মতো জায়গাতে গেলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। 1 বছর পরে আল্লাহর রাসূল হিজরত করলেন। কিন্তু যখন তাকে দাফন করা হচ্ছে, এটা আরো দুঃখজনক। দাফন করা হচ্ছে এই মানুষটাকে, কিন্তু দাফন করার মতো কাপড় নাই। তার গায়ে যে পুরাতন কাপড়টা ছিল সেটা দিয়ে দাফন করতেছে। সাহাবীরা এসে বলছেন, আল্লাহ রাসূল, আমরা যদি তার মুখের দিকটা ঢাকি তো পা তো বেরিয়ে যায়, পায়ের দিক যখন ঢাকি তখন মুখ তো বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামনের দিকটা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দাও। মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দেওয়ার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় দিতে পারেননি। এর নাম হলো নিবেদিত প্রাণ প্রশিক্ষিত কর্মী বাহিনী। নিবেদিত প্রাণ কে? যোগ্যতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা কত যে প্রয়োজন বর্তমান ক্ষেত্রে। আজকে দাওয়াতুশ শয়তান সমাজকে জেকে ধরেছে অক্টোপাসের মতো। এদিকে টঙ্গীর তবলিগের সুফিবাদী দাওয়াত দিয়ে মানুষকে কাফের বানাচ্ছে, ওইদিকে চরমোনায় ৮৮ মাছ ভান্ডারী, এরা মানুষকে মাজার পূজা, পীর পূজা করায় মুশরিক বানাচ্ছে। অন্যদিকে জেমবিরা ইসলামের নাম করে সন্ত্রাসগিরি করে ইসলামকে বিতর্কিত করছে। আর এক দল ইসলামের সাথে গণতন্ত্রের পোশাক পরায়া, সেকুলারিজমের পোশাক পরায়া, ন্যাশনালিজমের পোশাক পরায়া ইসলামকে বিকৃত করছে। এই অবস্থায় দক্ষ, অভিজ্ঞ, দূরদর্শী দায়ী ছাড়া এই দেশ থেকে এই সমস্ত দাওয়াতুশ শয়তান উঠানো যাবে না। এটা আমার বক্তব্য। আমি যতটুকু বুঝেছি, একজন প্রশিক্ষিত দায়ী হবে দক্ষ ডাক্তারের মতো, কিন্তু পড়াশোনা নাই। এরা যে সুফিবাদে, শুধু আহলুল হাদিস ছাড়া বাংলাদেশে ইসলামের নামে যত দল আছে সবগুলোই সুফিবাদের সাথে জড়িত। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনিও সুফিবাদের মধ্যে ঢুকে গেছেন। দিন দারাসল হুকুমাত কা নাম ভাই, এই যে
তিনি সংজ্ঞাটা দিয়ে দিলেন। और इबादत उस कानून और ज़ाब्ते की पाबंदी है। नाउज़ुबिल्लाह, अस्तगफिरुल्लाह। মানে এমন একটা সংজ্ঞা দিলেন, হালাকে দरअसल সালাত ও সিয়াম, হজ ও যাকাত, जिक्र व तस्बीह उस बड़े इबादत की मुस्तैद करने वाला तमरीनात है। আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, তাসবিহ ওই বড় ইবাদত, ক্ষমতা দখলের সিঁড়ি মাত্র। যখন কোনো ব্যক্তি প্রশিক্ষণ কমপ্লিট করে ফেলে, সেনাপ্রধানকে আর নিচে কমপ্লিট করা লাগে না, তাকে প্রশিক্ষণ দেওয়া লাগে না। সিঁড়িতে উঠে গেলে পরবর্তী সিঁড়ি কি দরকার হয়? তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত এটা হলো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। বলেন তো, রাজনীতি বা ক্ষমতা এইটা ইবাদত তাওকিফি না ইবাদত মুআমালাত? একজন মানুষ রাজনীতি করবে না, তার স্বাধীনতা আছে, কিন্তু সালাত পড়বে না, সিয়াম পালন করবে না, স্বাধীনতা আছে? তাহলে কেমনে বলতে পারি আমি এটা হালাকে দरअसल সালাত ও সিয়াম কি হজ ও যাকাত, जिक्र व तस्बीह उस बड़े इबादत को मुस्तैद करने वाला तमरीनात है। এই যে বলে দিলেন কথাটা, মানে উনিও চলে গেলেন সুফিবাদের মধ্যে, মারেফত হাসিল করলে আর কিছু করা লাগবে না, মারেফত হাসিল করে ফেলেছেন। এই রোগ থেকে আপনি বাঁচাবেন কি করে? এটা যদি না ঢুকেন ভিতরে, আপনাকে আগে রোগীর রোগটা ফাইন্ড আউট করা লাগবে না? রোগীর রোগটা ফাইন্ড আউট করা লাগবে না? বুঝেন নেবেন, আপনি ডাক্তার, তার কি রোগ এটা আগে নির্ধারণ করতে হবে, তারপরে চিকিৎসাটা দিতে হবে। আপনি জানেনই না তো এটা কোন জায়গায় রোগ, সমস্যাটা কোন জায়গায়। কর্মীদের যেটা উচিত, আমি কথা মনে একটু বেশি বলে ফেললাম, আসলে বর্তমান প্রেক্ষাপটে দায়ীদের যেমন একটা উদাহরণ দিই। পৃথিবীতে সফল দায়ী হলেন একজন মুজাদ্দিদ, তিনি হলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। মানে সফল দায়ী, কিন্তু সবচেয়ে বিপদগ্রস্ত তিনি, তাই না? একজন মুজাদ্দিদ হিসাবে সবচেয়ে বিপদগ্রস্ত তিনি। 12 বছর জেল খাটছেন। কত বছর? 12 বছর। ভ্রাম্যমান লাইব্রেরি, এত বই লিখলেন কখন? সময় পেলেন কখন? যত বই লিখেছেন, আপনি পৃষ্ঠা উল্টাতে গেলে আপনার বয়স চলে যাবে। একজন বলেছেন তো 12 বছর জেল খাটলেন আর লিখলেন কখন? জেলখানায় বসেই তিনি 19 খণ্ডে তাফসীর লিখেছেন। জেলখানায় বসে কলম কেড়ে নেওয়া হয়েছে, শেষে কয়লা দিয়ে ওয়ালে লিখেছেন, ওইগুলো সংকলন করেছেন। বিপদগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি যে জন্য বলছিলাম, আপনি দেখেন ইবনে সিনা নামটা শুনেননি? ইবনে সিনা নামটা শুনেননি? এই যে কাফের, ইবনে তাইমিয়া বলে গেছেন। কেন বললেন? তার আকীদাটা কি সেটাও কি বিশ্লেষণ করা লাগবে তাকে? পাটিগণিত, বীজগণিত, অ্যালজাবরা যা আছে, কোন জ্ঞানটা আল্লাহ তাকে দেননি। ওই জন্যই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ হিসাবে খ্যাতি লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। ইবনে তাইমিয়ার ফতোয়া নাই, আপনি অন্ধ, আপনি অন্ধ। ও ইবনে তাইমিয়ার নাম জপতে পারি, কিন্তু চিন্তাটা করি না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি করে গেছেন। সৌদি আরবের অধিকাংশ আলেমের ফতোয়া ইবনে তাইমিয়া মুখস্থ, কোনো পাঠ বাকি নাই। উসুল বলেন, আকীদা বলেন, সালাত বলেন, ইবাদত বলেন। বিয়ে করেননি, কিন্তু হায়েজের মাসালা এত সুন্দরভাবে লিখেছেন, এত প্রশ্ন করেছিলেন। আপনি তো বিয়ে করেননি, তো হায়েজের মাসালা বুঝলেন কিভাবে এত সুন্দর করে? কথা কি বুঝতে পারলেন? কেন আপনি মাসালা খুঁজেন, একটাও আপনি বলতে পারবেন না এই মাসালাটা ইমাম ইবনে তাইমিয়ার বইয়ে পাইনি আমি। আপনি দেখেন, আমি বললাম কোন আলেম পাইনি, আপনি পান কিনা দেখেন তো যে এই বিষয়ে আলোচনা নাই। দুর্ভাগ্য হলো যে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে, তিনি একজন যোদ্ধা ছিলেন, ছিলেন না? কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করেননি? মদখোররা পড়ে আছে, বলছেন ওদেরকে মদ খেতে দাও, ওরা সজাগ হলে আমাদের ক্ষতি করবে ওরা, এই একটা ফতোয়া দিয়েছেন।
এই জায়গাতে যুদ্ধে যেন তারা অংশগ্রহণ না করতে পারে, ওদেরকে মদ খেতে দাও, ওরা মদ খায়, আমরা যুদ্ধে জয়ী হই। আমি বলছি একজন যোদ্ধা, একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, একজন মুহাদ্দিস, একজন উসুলবিদ, তিনি এবং তার ছাত্ররা পৃথিবীটা দখল করে আছে, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গায় বলতে চাচ্ছিলাম, আপনি কেন রোগ নির্ণয় করতে পারেন না? ওই দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আমি বলি, উপমহাদেশের ইবনে তাইমিয়া হলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। দেখেন তার জীবনীটা, আমরা তোর নাম বলি, তার জন্য অনেক দোয়া করি, তা আপনি কি করলেন তার জন্য? তার আদর্শ, তার চেতনা থেকে আপনি কি করলেন? 21টা বই লিখেছেন আরবিতে, এত সুন্দর আরবি লেখা। ইংরেজিতে বই লিখে গেছেন, আমরা প্রিন্ট করতে পারিনি, সে কতদিন দেখছি, আমি নিজ চোখে দেখছি এইগুলো। হাতের বাংলা লেখা কত সুন্দর, ফার্সিতে বই লিখে গেছেন, উর্দুতে বই লিখে গেছেন, ইংরেজিতে বই লিখে গেছেন। একজন দার্শনিক, একজন রাষ্ট্রনেতা, একজন মুজাদ্দিদ উপমহাদেশের। আমি বলতে চাচ্ছি, কিছু কথা একটু আবেগে বেরিয়ে যাচ্ছে, আমাকে মাফ করবেন। তারা করতে পেরেছেন, আর আমরা চিন্তা করছি কোন জায়গায়? আমাদের চিন্তা টাকনোর নিচে, আপনারা বললেন হাঁটুর নিচে, আমি আরো নিচে নামাই দিলাম। টাকনোর নিচে চিন্তা থাকলে কোনোদিনই আপনি সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। একজন মানুষ হয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। 1949 সালের 12ই মার্চ রাজশাহীতে ভাষণ দিচ্ছেন, সেই সময় ওই সময়ে 156টা হরেন লাগানো হয়েছিল। তার গ্রহণযোগ্যতা কত ছিল আমাকে বুঝান তো দেখি, গ্রহণযোগ্যতা কত ছিল? আহলে হাদিসরা তাকে নেতা মেনেছিলেন, আসলেই নেতা একজন। পাকিস্তানে কি সংবিধান রচিত হচ্ছে, তিনি এখান থেকে তার জবাব দিচ্ছেন, বসে বসে জবাব দিতে দিতে 40টার মধ্যে 38টা জবাবে মারা গেছেন। এশার আগে লেখছিলেন, এশার পরে মারা গেলেন। শুধু জীবনী আলোচনা করলে হবে? আমি কিছু কথা বললাম ক্ষোভে, আর কিছু কথা বললাম কি আবেগে। এই জন্য ক্ষমাও চাই, মাপও চাই। উদ্দেশ্য একটাই, যে আমরা প্রত্যেকটা মানুষকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে সম্পৃক্ত করতে চাই। আমার উদ্দেশ্য এটাই, সবাইকে কাজে লাগবে। আপনি লিখতে পারেন লেখেন, আপনি বলতে পারেন বলেন। বলেন আব্দুর রহিম সাহেব, আমি তার কথা উদাহরণ সহ বলি, ভুল সঠিক যাই হোক, এত লেখা লিখেছেন, এত অনুবাদ করেছেন, ওই লেখাগুলো আজকে বড় সম্পদ, তাই না? লিখতে পারছেন, লিখেছেন। যে বক্তব্য দিতে পারছেন, বক্তব্য দিয়েছেন। আপনার সময় দিতে পারেন, সময় দেন, কেউ অর্থ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এই ধরনের মানুষকে মিলিয়ে দিয়েছিলেন না? এটাই হলো দাওয়াতি প্ল্যাটফর্ম। আজকে আপনি সময় দিতে পারবেন না, আপনি লিখতে পারবেন না, বলতে পারবেন না, কিন্তু আল্লাহ আপনাকে শিল্পপতি বানাইছেন, আপনাকে টাকা দেওয়া লাগবে। বুঝেননি কথা? উসমানকে আল্লাহ এত টাকা দিলেন কেন? রাদিয়াল্লাহু আনহু এত টাকা দিলেন কেন? আর উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ এত ব্যক্তিত্ব দিলেন কিভাবে? আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এত দূরদর্শিতা দিলেন কিভাবে? একটু চিন্তা করেন। আর আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এত সাহস দিলেন কেমনে? এক একজনের এক এক রকমের সুগন্ধি ভিতরে লুকিয়ে আছে, ঠিক কর্মীদের মধ্যে ওই রকমই থাকবে। এক একজন এক একটা কাজ করবে, কত সুন্দর দেখবেন। আমি ছেলেদের বললাম যে অভিনন্দন দিয়ে মাটিতে লেখো, দেখার মনে হচ্ছে শিল্পের আচরে এত সুন্দর করে লিখছে, তাদের মধ্যে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে, আপনি ভাবতে পারবেন না। বললাম যে স্মরণিকা তৈরি করতে হবে, তারা রেডি করে ফেললেন। প্রতিভা যেগুলো আছে বিকাশ ঘটাতে হবে। প্রত্যেকেই একটার সাথে আর একটা, সবগুলো পুঁথি যদি এক মালায় এক সুতায় গাঁথা হয়, তাহলে কি হয়ে যায়? সেটা আগে ছিল কি বিচ্ছুরিত, আর এখন হলো কি সুন্দর একটা মালা। রংগুলো মিলাইয়া যদি সাজানো হয়, আমরা ওইটাই করতে চাই। এটা আমার শেষ কথা। ঢাকা মহানগর উত্তর গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।
আমাদের উপরে অজান্তে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমি হলাম খুব দুর্বল মানুষ এবং খুব অসুস্থ মানুষ, আমি চলতে খুব কম পারি। কিন্তু মুরব্বীদের দুয়াই আমরাও একটু চলতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আগামী 1 তারিখের প্রোগ্রাম উপলক্ষেই আজকে শহীদ সাহেবের বয়স কত আপনার? হ্যাঁ, কত আপনার বয়স কত? 73 বছরের বুড়া বলবো আর কি, কেউ মনে হয় না বুড়া। তিনি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত থাকেন। আর আমি যদি 45 বছর, সার্টিফিকেটের আরো কম বয়স, যদি আমি অংশগ্রহণ না করতে পারি লজ্জা লাগে না আমার? তিনি প্রতিটা প্রোগ্রামে আমার আগে যান, তিনি কাজ করতে পারছেন, আমি যদি করতে না পারি আল্লাহ আমার উপরে খুশি হবে, তাই না? তিনি পারেন। তিনি ভাইস প্রেসিডেন্ট ঢাকা উত্তরের। আমি বলবো আগামী 1 তারিখের প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ চাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো বললেন না, আমি জোর করে বের করে নিলাম। হ্যাঁ, ইনশাল্লাহর একটা বরকত আছে। আমরা কাজ করি, সেখানে 600 মানুষের টার্গেট। আমরা মিরপুর থেকে চেয়েছিলাম কত? আমি চেয়েছিলাম 150, পরে বলছেন 100, এখন আরো কম, 3-25-এ কত হয়? 75। আর ভাষণ থেকে সৈয়দ মামাকে দেখলাম যে এই যে এত রহমান সাহেব আসছেন, আপনারা চেয়েছিলাম 50 জন, কানে কানে বলেছিলাম, মনে আছে? আপনারা কত দেবেন তা জানি না, তবে কেন এই সম্মেলনটা? এরপর কোনো আলোচনার কাছে নাকি? কয় মিনিট আছে? আচ্ছা, শেষ করে দিই এখানে। আগামী 1 তারিখের প্রোগ্রামটা কেন? প্রথম আলোচনা ও সুধী সমাবেশ, এর কারণটা হলো আমরা কি করতে চাই এটা আমরা সুধীদেরকে বলবো ইনশাল্লাহ, আমরা এটা বলতে চাই। এবং আর একটা বিষয় হলো যে ঢাকার মূল জায়গা কিন্তু ঢাকা উত্তর, তাই না? এর মধ্যে আছে গুলশান, এর মধ্যে মোহাম্মদপুর, এর মধ্যে মিরপুর, এর মধ্যে বাড়িধারা, মহাখালী, তারপরে কি বাড্ডা, বেরায়েত, বসুন্ধরা, উত্তরা, পূর্বাচল, উত্তরখান, সবগুলো এক জায়গায় না? এই জন্য ব্যবসায়ীরা কি বলে জানেন? বাংলাদেশের 2টা কিডনি, তার মধ্যে একটা হলো ঢাকা উত্তর, আর বাকি সবগুলো মিলে একটা, পুরো বাংলাদেশ মিলে একটা। তো সেই জায়গা থেকে আমরা যদি কিছু কাজ না করতে পারি, এটা আমাদের দুর্বলতা না? যারা বৃদ্ধ মানুষ আছেন, শুরুতেই বক্তব্য তাদের জন্য দিয়ে দিছি, তারা আমাদের যদি একটু উৎসাহিত করেন তাহলে আমরা কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করতে পারবো। আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ। আর সংগঠন করতে গিয়ে একটা নীতি যদি অবলম্বন করেন আপনি, তাহলে ক্ষোভ থাকবে না। সেই নীতিটা কি আসলে? সেই নীতিটা কি আসলে? আপনি কাজটা করবেন রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ক্ষোভ রাগ কিছু থাকবে না। যা করবেন, যতটুকু করবেন, নেকি কে দিবেন? আল্লাহ দিবেন। পরিশ্রম যতটুকু করবো ততটুকু পাবো। আমাকে কে মূল্যায়ন করলো আর করলো না সেটা দেখার বিষয় আছে না। এটা যদি দিনই দাওয়াত মনে করেন তাহলে ক্ষোভ থাকবে কেন? আজকে অনেক ক্ষোভ বিরাজ করছে। আমরা ওই ফেসবুক না চালালেও হোয়াটসঅ্যাপ তো আছে খোলা, তাই না? এখান থেকে তো খালি থাকতে পারে না মানুষ, এখানে পুটপাটের সাথে পাঠায়, এটা বুঝতে পারি। কিন্তু এখানে মনে করি যে সাংগঠনিক অবস্থান থেকে একটু দূরে থাকার কারণে এইগুলো হচ্ছে। এটা আগামী দিনে থাকবে না ইনশাল্লাহ। কাজ করবেন দিনের স্বার্থে, যে কাজগুলো করতে চাই। 1 নম্বর, ঢাকা উত্তরা এত বড় একটা জায়গা, এখানে কোনো মসজিদ নাই। আমার হাতে টাকা দিয়েছেন, এখান থেকে কত দিয়েছিলেন? ৬২,০০০, তাই না? ৬২,০০০ টাকা আমার হাতে এখানে তুলে দেয় ওই মসজিদের জন্য। আমি বলেছিলাম যে ৬২,০০০ টাকায় আল্লাহ তুমি বরকত দান করো, এই বলে অ্যাকাউন্টে আমি জমা দিয়েছি। এই ৬২,০০০ টাকাতে যদি আল্লাহ বরকত দেন, এটা ৬২ কোটি হতে পারে, পারে না? হতেই পারে। এই যে মহব্বতটা, আমরা একটা উত্তরায় মসজিদ করতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, দোয়া করেন।
আগে দোয়া, তাহলে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। 2, ঢাকা উত্তরে যে কার্যক্রমগুলো দরকার, আমাদের অফিস নাই, কিন্তু আছে অফিস নাই। একটা যদি অফিস থাকতো খুব ভালো হতো। আর একটা হলো যে আমাদের প্রচারণাটা এত কম হয়ে গেছে। আজকে একটা পত্রিকা বের হয় 2 লাখ 3 লাখ কপি। আমাদের পত্রিকাগুলো আপনারা পড়েন না, চেতনা নাই। তাই কি নাই? চেতনা নাই। এটা মহব্বতে তো পড়ার দরকার। কিছু মানুষ বলে পড়বো কেন, কিছু থাকলে তো পড়বো, তাই না? আমি একটা সাধারণ মানুষ, আমরা একটা পত্রিকা বের করি, আমাদের বেশ কিছু সংখ্যা চলে আলহামদুলিল্লাহ। আমার অনুসারী নাই বাংলাদেশে, কিন্তু কিছু মানুষ পড়ে। একটা প্রেস আসছে, তো এই প্রসারের জন্য জমিয়তে আহলে হাদিসের একটা প্রেস থাকাটা ফরজ, ওয়াজিব না, ফরজ। যেখানে তালিমি বোর্ডের এতগুলো কাজ বাকি আছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা প্রেস চালাতে পারি না। কিন্তু আমি ছোটোখাটো মানুষ হলেও একটা প্রেস চালাই। এর যে পেড়া, ওখানে বেতন দেওয়া লাগে অনেক মানুষের বেতন দেওয়া লাগে। আর ঢাকার বুকে কোটিপতি মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, তাদের কাছে চাইলে কিন্তু দিবে। আমরা কোনো প্রোগ্রাম থ্রু করতে পারি না, তাদেরকে বলতেও পারি না। আশা করি তাদের হাত খুলবে এবং আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের বড় ভরসা হলো সুব্বান। কি সুব্বান? তারা যদি গড়ে ওঠে, সুব্বান যদি গড়ে ওঠে, তাহলে আগামী দিনে শ্রদ্ধার সাথে দায়িত্ব বন্টন হবে এবং সারা দেশে আহলুল হাদিসদেরকে তারা ঐক্যবদ্ধ করবে ইনশাআল্লাহ। আমি ঐক্যর কথাটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু বলা হলো না। পূর্বাচল একটা বড় এলাকা, তাই না? এখন সব ঝোঁক কোন দিকে? ওখানে কোনো মসজিদ আছে আমাদের? হ্যাঁ, একটা মসজিদ দরকার। কত বড় দরকার বলেন তো দেখি। পূর্বাচলের মানুষগুলো আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদে এসে যে সালাত আদায় করতে পারে, আগে থেকে এই ব্যবস্থা করা লাগবে না? ছোট বাচ্চা হয়েছে 6 মাস বয়স, সেই বাচ্চার নামে পূর্বাচলের প্লট বরাদ্দ করেছে। ও বড় হবে, 30 বছর হবে, তখন পূর্বাচল কত দূর যাবে? আর একটা আমরা মসজিদ করব, নিজের বাড়ি না, প্ল্যান থাকতে হবে না? থাকাটা খুব জরুরি। ঢাকা উত্তরের মহানগরের কোনো ফান্ড নাই। কি নাই? ফান্ড নেই। এই যে আগামী 1 তারিখের প্রোগ্রাম জমজম কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 9টায় শুরু হবে, 3টায় 4টার দিকে শেষ হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, খরচ হবে না? এখানে খরচ হবে? আমি জানি না এই মিরপুরের সভাপতিকে কত টাকা বাজেট দিয়েছে, আল্লাহ ভালো জানে। তবে আমি একটা দাবি করি যে আপনাদের মিরপুর পল্লবের মানুষ অনেক ধনী, আমাদের শুধু খাবারে 3 লাখ টাকা লাগবে মাত্র। আমরা দুপুরে লাঞ্চ দেব ইনশাল্লাহ, আশা করছি। তো এই টাকা দেওয়ায় আপনাদেরও শরীক থাকতে হবে ইনশাল্লাহ। সহযোগিতা করবেন, যাবেন এবং অর্থ দেবেন ইনশাল্লাহ। অর্থ দেওয়ার কথা বলে কি জানেন? ভালো করে শুনে রাখেন, শেষ করে দিই। সেটা হলো যে সংগঠনে অর্থ দিয়ে কিন্তু লাভ হবে না। অর্থ দিতে হবে কোন জায়গায়? এতিমখানা, মসজিদে, তাই না? আর মাদ্রাসায়। দাওয়াতি কাজের ক্ষেত্রে অর্থ দেওয়া যাবে না। আপনাকে একটা প্রশ্ন করে গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে ধনী মানুষ, তার টাকা দিয়ে কয়টা মসজিদ করেছেন না হিসাব দিয়ে যাবেন আজকে? কয়টা করেছেন? উত্তর দেন না। আপনারা তো অনেক আলেম আছেন, একজন উত্তর দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ তৈরি করেছেন, বলেন যে একটা করেছেন, বলবেন তো? হ্যাঁ, না না না, আবু বকরের টাকা দেয় মসজিদ হয়েছে এটা আমার জানা নাই। আপনারা বলেন, বললাম মেনে নেবেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? উত্তর দেন। তার অর্থগুলো দিলেন কোথায়? ওসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ দিয়েছেন, অল্প একটু জায়গা কিনে দিয়েছেন, অল্প একটু, এটা হাদিসে আসছে। এছাড়া কয়টা মসজিদ তৈরি করেছেন?
কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আবু বকর সিদ্দিক নামে মসজিদ সারা পৃথিবীতে কয়েক লাখ হবে, তাই না? বাংলাদেশেই হবে, অত কয়েক হাজার মসজিদ হবে। মসজিদ উমর ইবনুল খাত্তাব কত হতে পারে বাংলা সারা পৃথিবীতে? লাখ 2-3 মসজিদ হবে। এত মসজিদ তার নামে হয়েছে। মসজিদ ওসমান বিন আফফান, সৌদি আরবে যে কত মসজিদ হয়েছে, মসজিদ আয়েশা কত হয়েছে। আমি কি বুঝালাম বলেন তো দেখি? তারা মসজিদ তৈরি করার জায়গা করে গেছেন, আর তাদের নামে মানুষ কি করেছেন? মসজিদ তৈরি করেছেন। বুঝতে ভুল হয়েছে। টাকা দাওয়াতি কাজের ক্ষেত্রে দিলে যে নেকি হবে অন্য। আপনি মসজিদে টাকা দিয়েছেন, একটু 1 মিনিট বুঝাইনি, এই লোকটা মসজিদে সালাত পড়তে পড়তে মারা গেল, আপনার নেকি হবে? উত্তর দেন তো দেখি। কিন্তু দাওয়াতটা, এই যে দাওয়াত দিচ্ছে, একটা আমল আপনি শিখছেন, আপনি মারা গেলেন, সালাত পড়তে পড়তে মারা গেছেন, আপনার নেকি বন্ধ হয়ে যাবে, আর সালাতের নেকি কবরে যাবে না। যাবে? সিয়াম পালন করছিলেন, মারা গেছেন, সিয়ামের নেকি কবরে যাবে? হজ করেছেন, মারা গেছেন, হজের নেকি কবরে যাবে? আর কিন্তু দাওয়াতের নেকি কিয়ামত পর্যন্ত আমুলনামায় লেখাই থাকবে, হতেই থাকবে। আদ-দাওয়াতু ইলাল্লাহ শাআনুহা আযীম ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুজি ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন। দাওয়াতটা হলো সবচেয়ে বড় জিনিস, এর ফজিলত সবচেয়ে বেশি। আমি অন্যদিন বুঝাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কাছে আবেদন করছি, দাওয়াতি কাজে বেশি অর্থ ব্যয় করবেন ইনশাল্লাহ। 2 নম্বর, আলেম তৈরিতে বেশি অর্থ ব্যয় করবেন। যেমন মাদ্রাসা দারুস সুন্নাহ আছে, একটা বিল্ডিং করবে, টাকা নাই, কিন্তু আপনারা দিবেন না। ক্ষেত্রে কোথায় দিবেন? গান বাজনার ক্ষেত্রে, তাই না? দিবেন, আপনি টাকা দেন, যাকাত দেন। কোন জায়গায় দেন? জায়গা দিলে পাপ হবে, ওই জায়গায় দেন। জায়গা খুঁজে পান না, ওই বেদাতি মসজিদে, বেদাতি মাদ্রাসায় টাকা দিয়ে টাকাগুলো নষ্ট করেন, পাপও করেন। এটা উচিত না। দেখবেন যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আকীদা আমল প্রচলিত আছে, চালু আছে, সেই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। শেষে আবার বলছি, আগামী 1 তারিখ উপলক্ষে প্রোগ্রাম আজকে। আল্লাহ যেন 1 তারিখের প্রোগ্রামকে কবুল করেন। সকাল 9টায় শুরু হবে এবং উত্তরা কনভেনশন সেন্টারে হবে, জমজম কনভেনশন সেন্টার। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দিচ্ছি, সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমাদের সভাপতি সাহেব আছেন শহীদুল্লাহ সাহেব, তার কাছে সহযোগিতা করবেন, আমরা যে প্রোগ্রামটা সুন্দরভাবে করে শেষ করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আজকের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে মিরপুর জমিয়ত আহলে হাদিস এলাকাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে শেষ দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তুমি আমাদেরকে মনোনীত করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।